ঢাকা বাংলাদেশের প্রধান মেগা সিটি, আর এই মেগা সিটির জনসাধারণ কিন্তু অনেক বেশি, কারণ বেশিরভাগ মানুষের কর্মস্থল কিন্তু ঢাকা কেন্দ্রিক, যার কারণে এখানে হচ্ছে সবুজায়নের প্রভাবটা কিন্তু বেশ কমতে শুরু করেছে এবং নগরায়নের প্রভাব কিন্তু বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই বিশাল জনগোষ্ঠীর চাহিদার জন্য বড় বড় দালান কোঠা নির্মাণ করা হচ্ছে, অফিস আদালত নির্মাণ করা হচ্ছে, যার কারণে আমরা কিন্তু আসলে পরিবেশের যে ভারসাম্য রক্ষাতে আমরা ছোট ছোট অবদান রাখতে পারি সেগুলো কিন্তু অনেকেই ভুলে যাচ্ছি। আর এটার চাহিদা কিন্তু মেটাতে পারে হচ্ছে গাছের কোনো বিকল্প নেই, কারণ এই বিশাল জনগোষ্ঠীর জন্য যে বিশুদ্ধ বাতাস বা অক্সিজেনের দরকার হয় সেটা কিন্তু আমরা আসলে এই গাছ থেকেই পেতে পারি। ঢাকা শহরে কিন্তু আমরা অনেক ধরনের নার্সারি দেখি, অনেক সরকারি, বেসরকারি এবং অনেক নিজ উদ্যোগেও কিন্তু নার্সারি গড়ে তুলেছে। তবে সেই ক্ষেত্রে আমি যদি ভিন্নধর্মী উদ্যোগের কথা বলি তাহলে কিন্তু ব্র্যাক নার্সারির কথা বলতে হয়, কারণ ব্র্যাক নার্সারি হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে কাজ করছে, কিভাবে সবুজে ভরে দেওয়া যায় নগরকে এবং সেই সাথে সবুজায়নের যে প্রভাব সেটা সম্পর্কে মানুষকে জানানো বা সচেতনতা বৃদ্ধি করা, সেটা নিয়েও কিন্তু ব্র্যাক নার্সারি কাজ করছে। আর এই মুহূর্তে আমি আছি ব্র্যাকের একটি সুন্দর নার্সারিতে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আজকের এই ব্র্যাক নার্সারি সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং জানাবো কিভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং সবুজায়ন বৃদ্ধির ক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা রাখছেন। চলুন তাহলে পুরো নার্সারিটা ঘুরে দেখা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, ভালো আছি। এই নার্সারিটা এত সুন্দর সাজানো গোছানো এবং খুব ভালো লাগছে। এই তো সুন্দর একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আর এই জনবহুল ঢাকা নগরীতে আসলে এরকম সুন্দর পরিপাটি নার্সারি খুব কমই দেখা যায়। আমি শুনেছি ব্র্যাকের বেশ সুনাম রয়েছে, কারণ মানুষ এখান থেকে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান থেকে চারা নিয়ে হয়তো বা তাদের বাড়ির ছাদ হোক বা বাগানে রোপণ করছেন। তো ভাই আমি একটু জানতে চাই যে আপনাদের তো এই গুলশানের এটাই কি একটা নার্সারি নাকি আরো কোথাও আছে? সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আমাদের আসলে আমরা মানুষের আসলে যে চাহিদাটা সেটা নিয়ে আমরা আসলে কাজ করছি। আমাদের টোটাল বাংলাদেশে 15টা আছে, তার মধ্যে ঢাকাতে 2টা, একটা আমাদের গুলশান তেজগাঁও লিংক রোড এইটা, আর একটা হলো আপনার পাইটি বটতলা ডেমরা, আর আমাদের বাকি 13টা টোটাল 13টা জেলাতে আছে। তো আপনাদের এখানে তো মোটামুটি দেখলাম যে অনেক বড় একটা নার্সারি, তো কত ধরনের আসলে কালেকশন আপনাদের রয়েছে বা কি কি প্রজাতি রয়েছে এটা যদি একটু ধারণা দেন। আচ্ছা, আমাদের এখানে তো এখানে ফ্রুটসের আছে, অর্নামেন্টাল আছে, মেডিসিনাল আছে, তারপর বিলুপ্ত প্রায় কিছু গাছ আছে, ওষুধি গাছ আছে, হ্যাঁ, তা অর্কিডের কিছু সেগমেন্ট আছে, আমাদের ক্যাকটাসের কিছু সেগমেন্ট আছে, সবকিছু মিলে আমাদের মোটামুটি 8 থেকে 10টা ক্যাটালগ আছে। তো এই ক্যাটালগের ভিত্তিতে আবার এক একটা ক্যাটালগে যেমন ফলের আমাদের এখানে ভ্যারাইটি আছে কমপক্ষে 100 থেকে 110টা ভ্যারাইটি আছে ফলের। সেটা কি দেশি নাকি বাইরে? এটা দেশি এবং বাইরে দুইটা মিলে। আমাদের যদি অর্নামেন্টাল যদি আমরা যদি এটা বিবেচনা করি তাহলে মোটামুটি আমাদের অর্নামেন্টাল কমপক্ষে 120 থেকে 140টা অর্নামেন্টাল, যেটা সৌন্দর্য বর্ধককারী যে গাছগুলো। আমাদের কাছে ওষুধি কমপক্ষে 80 থেকে 100 ভ্যারাইটি ওষুধি গাছ আছে, যেটা বিলুপ্ত প্রায় কিছু ওষুধি গাছ আছে যেটা আসলে কাস্টমার পায় না, যেগুলো আমরা রাখার চেষ্টা করি কাস্টমারকে যেন কোথাও যেন দৌড়াতে না হয়, কাস্টমার যেন আমাদের কাছে এসে যেন পায়। এরকম আরো এক্সক্লুসিভ কিছু গাছ আমরা দেখাতে চাই আমাদের দর্শকদের, বিশেষ করে যারা এই শহরে বাস করি, যে তাদের মধ্যে যেন আমরা এটা ধারণাটা ঢুকিয়ে দিতে পারি যে না, আমরাও কিন্তু চাইলে প্রকৃতিকে সুন্দর করতে পারি এবং বাড়ির ছোট ছোট কর্নার গুলোতে এই বিভিন্ন ধরনের গাছ রোপণ করতে পারি। চলেন ভাই তাহলে যাই। ম্যাডাম এই যে এখানে আমাদের হ্যাঁ এটা আমাদের গেট আছে, যেটা আপনি যদি হেজ করতে চান বা আপনি যদি বাসাতে এরকম একটা মডিউল থাকে, আমরা পুরো মডিউলটা কিন্তু সেটে কিন্তু বিক্রি করছি। যেমন এই যে এখানে ম্যাডাম এটার নাম হলো ফ্যাশন ফ্লাওয়ার ফুল, আর এটা আসলে আঞ্চলিক ভাষায় অনেকজনের বলে নীল ঝুমকলতা, কিন্তু আসলে এটা ফ্যাশন ফ্লাওয়ার। এটা দেখতে কিছুটা মশারের মতো লাগে, আনকমন ফুল। অনেক কাস্টমার কিন্তু ভাবে যে এটা আর্টিফিশিয়াল, কিন্তু এটা আসলে লাইভ ফুল। হ্যাঁ, এর আগেও আমি দেখেছিও, কিন্তু আমার নাম জানা ছিল না। আর আমি সম্ভবত এটাকে আরো অন্য নামেও অনেক এলাকায় ভিন্ন নাম হতে পারে। তারপর আমাদের ওই সাইডে কিছু গাছ আছে, ওখানে হলো আপনার অনন্তলতা আছে, যেটা আর কি আপনি যদি এরকম মডিউল যদি করতে চান বা আপনার বাসার সামনে যদি এরকম গেট থাকে আপনি অনায়াসে এটা করতে পারবেন। বাহ, আর কি আছে চলেন দেখি। আচ্ছা, এখন এইটা হলো আমাদের দেশি ফুলের মধ্যে একটা এক্সপেন্সিভ ফুল হলো কামিনী, যেটার গন্ধটা খুবই ভালো। যারা একটু মধ্যবয়স্ক তারা এই কামিনী ফুল গাছটা খুবই পছন্দ করে। হ্যাঁ, এবং আজকাল তো এটা খুব
খুব একটা দেখা যায় না, গ্রামে একসময় অনেক দেখতাম আমরা। আচ্ছা এরপরে যে এখানে আমাদের ফুল আছে, এটা চেরি ফুল, হ্যাঁ এটা চেরি বালসাম বলে, এটা হলো একটা জাপানিজ ফুল। হ্যাঁ এটা আসলে জাপানে আর কি এটা খুব ভালো এটা প্রভাব। তো এটা আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে খুব সুইটেবল, এটা এখন আমাদের বাংলাদেশে খুব ভালো চলে। দেখবেন যে আপনার তো বিভিন্ন প্রজাতিও হয়। হ্যাঁ এটা কালার আছে, কালার আপনি গোলাপি কালার আছে, সাদা কালার আছে, বেগুনি কালার আছে। আচ্ছা তার মানে এটা আমরা বারান্দাতেও রাখতে পারছি, ছাদেও রাখতে পারছি, এবং চাইলে কেউ জমিতেও যদি করতে চায় সেটা সব জায়গায় পসিবল। আচ্ছা আর এটা বেগুনি রঙের পাতা দেখছি, এটাও হলো একটা চেরি একটা জাত। এটা হলো কালারটা, এটা পাতার কালার হবে লাল কালার। আচ্ছা হ্যাঁ এটা হলো ফুলটা হবে গোলাপি কালার ফুল। আচ্ছা বেশ সুন্দর দেখতে। এখানে আরো একটা মনে হয় কালার দেখতে পাচ্ছি। এটা আরেকটা কালার আছে, এটা হলো গোলাপি কালার, আর এটা হলো লাইট, এটা ডিপ। আচ্ছা এটা একটা মোস্ট এক্সপেন্সিভ বা যেটা বলি আর কি বেলি, যে সবার পছন্দ এটা বেলি। হ্যাঁ এটা মানে যেই কাস্টমার আসুক বেলিটা নেবেই। হ্যাঁ এটা মিস যাবে না, এটা বেলি, এটা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে। এটা হলো বড় গাছ, ছোট গাছও আছে, তো কাস্টমার যদি গাছ নেই একটা বেলি থাকবেই। এগুলো কিসের চারা? আচ্ছা এটা হলো হাইব্রিড কামিনী। আমরা ওখানে যেটা দেখাচ্ছি ওটা দেশি কামিনী, এটা হলো হাইব্রিড কামিনী। এটা বেশি গ্রো করবে না, ঝোপালো হবে এটা, আর এটার ফুলটা খুব তাড়াতাড়ি ফোটে। আচ্ছা এবং এছাড়াও তো এটা একটা সবার পছন্দের একটা গাছ, ফুলের গাছ, কাঠগোলাপ, এটা তালিকার শীর্ষ থাকবে। হ্যাঁ এটা সবারই পছন্দ। এটা আমাদের কাছে মোটামুটি 10 থেকে 12টা কালারের কাঠগোলাপ আছে। তো সবচাইতে মানে এক্সপেন্সিভ বা আপনি যদি কালারের দিক থেকে চিন্তা করেন তাহলে খয়েরি কালারটা বেশি চলে। আমি তো দুই পাশেই অনেক চারা দেখতে পাচ্ছি, মানে কোন দিক থেকে আগে শুরু করব বলেন? এই সাইড থেকে যাব না ওই দিকে যাব? আমাদের চারার অনেক ভ্যারাইটি, এখানে সবই কাস্টমারের জন্য আমরা ডিসপ্লে করছি, যে এক্সক্লুসিভ কিছু দেখাতে যাচ্ছি। তাহলে আমরা চলেন এই সাইডে যাই। আচ্ছা চলেন তাহলে যাই। এখানে এইটার চোখে পড়লো আমার কাছে, এটা বনসাইয়ের মতো আকৃতি দেওয়া হয়েছে, এটার নাম কি? ম্যাডাম এটা হলো শেওড়া বর্ডার। এটা আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা লাগায়। যেমন আপনি যদি বাসার সামনে যদি এটা যদি লাগান, লনে যদি লাগান বা বাসার সামনে যদি লাগান, দেখতে খুব সুন্দর লাগবে। যখন গাছের পাতাগুলো বড় হবে তখন আপনি এটা প্রুনিং করে দিবেন। আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের সব গাছের কিন্তু নাম কিন্তু দেওয়া আছে। হ্যাঁ নাম, রেট, ইভেন আমরা যে বিক্রি করি এখানে কিন্তু আপনার কিউআর কোড সহ আছে, কাস্টমার অনায়াসে দেখতে পারে যে গাছের নাম কি, এবং আমরা মোবাইল অ্যাপসে কিন্তু এটা বিক্রি করি। উপরে এই যে আরেকটা আমরা স্ট্রাকচার দেখছি, উপরের ফুলগুলো দেখতে অনেকটা বাগান বিলাসের মতো মনে হচ্ছে। এটা কি বাগান বিলাস নাকি অন্য কোনো? না এটা বাগান বিলাস না, এটা হলো আপনার অনন্তলতা, যেটা বলে এটা দুইটা কালার হয়। এটা দুইটা কালারে আমরা এখানে লাগানো আছে। এটা দুইটা কালারটা কম্বিনেশন খুব ভালো, একটা গোলাপি আর একটা হলো সাদা, এই দুইটা কালারই হয়। আরো অনেক সংগ্রহ তো দেখতে পাচ্ছি। এই যে এগুলো আছে, এটা সাইকাস পাম বলি। এটা মোটামুটি আপনার বাসার সামনে যদি আপনি দুই সাইডে দুটো লাগান গেটের সামনে, তার নিচে থাকলো ঘাস, আপনি দেখতে অনেক সুন্দর লাগবে। মানে এদিকে কি বেশিরভাগই আমাদের অর্নামেন্টাল প্ল্যান্ট রয়েছে? হ্যাঁ অর্নামেন্টাল প্ল্যান্ট রয়েছে আমাদের। ওই সাইডে হলো আমাদের ফলের এবং মেডিসিনাল কিছু সেগমেন্ট আছে, এদিকে আমাদের সবই অর্নামেন্টাল। এবং আমাদের ওই সাইডে শেডেড সাইডে আমাদের যে ইনডোরে যে গাছগুলো থাকে সেগুলো আমরা ওই সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা এবং এই অর্নামেন্টাল প্ল্যান্টের চাহিদা তো এখনো ব্যাপক রয়েছে, তাই না? অনেক বেশি আছে। আচ্ছা এবং এটাও কি সেম যেটা দেখাচ্ছিল? আচ্ছা আর এটাকে আমরা কি ক্রিসমাস ট্রি মতো বলে থাকি? ক্রিসমাস ট্রি না, এটা আসলে পবন ঝাউর একটা মজার ব্যাপার হচ্ছে যখন বাতাস হয়, বাতাস হলে আপনার সমুদ্র ঢেউর মতো কিন্তু আপনি একটা সাউন্ড পাবেন। আচ্ছা এইজন্য আসলে এটা নাম উৎপত্তিটা পবন ঝাউ। সমুদ্র পাড়েই বেশিরভাগ এই গাছটা দেখে থাকি। এটা বাতাস যখন হবে সমুদ্র স্রোতের মতো এটা সাউন্ড পাবেন। বাহ বেশ সুন্দর। আচ্ছা এটা কি বনসাই নাকি? বনসাইয়ের মতো লাগছে। এটা বনসাই। আমাদের এখানে কিছু বনসাই কালেকশন আছে। এটা আমাদের বিভিন্ন শেপের আর কি এখানে বনসাই আছে। না বনসাইয়ের মধ্যে কি কি রয়েছে আপনাদের এখানে? আচ্ছা আমাদের কাছে এটা হলো আপনার জিনসিন বনসাই আছে, ফাইকাস বনসাই আছে, তারপরে কারমোনা বনসাই আছে। এগুলো প্রাইস কেমন হয়ে থাকে? আচ্ছা এগুলোর প্রাইস হলো আমাদের সর্বনিম্ন বনসাই হলো 1500 টাকা। এটা হলো 1500 টাকা থেকে শুরু করে আমাদের কাছে এখন যেটা আছে সেটা হলো প্রায় 50000 টাকা মতো আছে। ভাই আমি একটা হাতে নিয়ে দেখি, আমার খুব দেখতে ইচ্ছা করছে। মানে এটার গঠনটা খুব সুন্দর। এটাই বলেন 1500 করে, মানে সর্বনিম্ন? এটা আমাদের সর্বনিম্ন 1500 টাকা। আমাদের যে দেখেন রেট এবং দাম এখানে দুটোই দেওয়া আছে, এবং আমাদের এখানে কিউআর কোড আছে, কিউআর কোডে স্ক্যান করলে এটা চলে আসবে। এটা কি নাম? আচ্ছা যেমন এইটার বয়স কতদিন? এটা আসলে এটা কি মূলত এটা চায়না থেকে এই বডিটা আসে, তারপরে এটা যে পাতাগুলো আছে এগুলো গ্রাফটিং করে এখানে লাগানো। এটার বয়স কমপক্ষে আপনার 4 থেকে 5 বছর বয়স হবে, তার বেশি মানে আমি মিনিমামটা বলছি, ম্যাক্সিমাম এর বেশি হবে আর। আচ্ছা তো বেশ ভালো লাগছে। আপনাদের কিন্তু বনসাইয়ের দেখলাম অনেক কালেকশন রয়েছে। তো আমরা ওই পাশে কিছু ফুলের গাছ দেখেছি, এখানে অর্নামেন্টাল কিছু প্ল্যান্ট দেখলাম, বনসাই দেখলাম। তো আপনি বলছিলেন যে আপনাদের আরো ঔষধি গাছ রয়েছে বা ফলের গাছগুলো রয়েছে, ওগুলো কিন্তু আমরা ঘুরে দেখতে চাই। তবে একটু বিরতি নিয়ে নিই। ওকে। গাছ আমাদের প্রকৃতির প্রাণ, সেই সাথে গাছ কিন্তু আমাদের পরম বন্ধু। কারণ এই প্রকৃতি থেকে গাছপালা যত কমতে থাকবে
আমরা আমাদের বিশুদ্ধ বাতাস কিংবা অক্সিজেন নেবার যে ক্ষমতা সেটাও কিন্তু আমরা হারিয়ে ফেলবো। সুতরাং আমরা ছোট ছোট উদ্যোগ নিয়ে যদি সবাই আমাদের বাড়ির বারান্দা হতে পারে কিংবা ছাদ বাগান হতে পারে, শহর জীবনেতে আসলে এর বেশি কিছু করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আপনারা কিন্তু এরকম ছোট ছোট সুন্দর অর্নামেন্টাল প্ল্যানগুলো আপনাদের সংরক্ষণে রাখতে পারেন। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। আমরা কিন্তু পুরো নার্সারিটা এখনও ঘুরে দেখিনি, সো আরও জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আমরা এই পাশে বেশ কিছু আপনার অর্নামেন্টাল প্ল্যান্টের পাশাপাশি পাতাবাহার টাইপ বা ফার্ন জাতীয় গাছগুলো দেখছি। ভাই, এইগুলো কি আমরা আউটডোরেই রাখবো শুধুমাত্র নাকি ইনডোরও রাখা যাবে? এটা হলো আপনার আউটডোরের গাছ। আপনি যেখানে শেডের যেই জায়গাগুলো আছে, যেখানে আলো কম পড়ে, সেখানে আপনি এগুলো রাখতে পারবেন, ইজিলি রাখতে পারবেন। যেমন বারান্দাতে আপনি গ্রিলের সাথে যে কোনো ভাবে এটা হ্যাং করে রাখতে পারবেন। হ্যাঁ, আর এটা পানিটা দিতে হবে হলো যখন মাটিটা শুকায় যাবে, একটু চেক করবেন, চেক করে দেখবেন যে মাটিটা শুকায় গেছে, তারপর আপনি পানিটা স্প্রে করে দিয়ে দিবেন। তার মানে তো খুব একটা ওরকম যত্নের প্রয়োজন হচ্ছে না যে প্রতিদিন মেপে পানি দিতে হবে বা যত্ন করতে হবে। সব গাছের ক্ষেত্রে হলো আপনার পানিটা দিবেন গাছটা শুকিয়ে যাওয়ার পরে, কন্টিনিউ পানি দিবেন না, এটা ডিপেন্ড করবে রোদের টেম্পারেচারের উপরে। আচ্ছা, এই যে গাছটা আমরা আগে দেখতাম যে পুরনো দেয়ালগুলোতে ফার্ন টাইপের জন্মায়, এখন যে এটাও পটে মানে জায়গা পেয়েছে এবং এটাও যে একটা শৌখিনতার অংশ, মানে এটা আসলে এখানে এসে দেখলাম। আচ্ছা, এখানে আরেকটা প্ল্যান্ট দেখতে পাচ্ছি, এটা আচ্ছা আমি একটা হাতে নেই, যেমন এটা যদি দেখি, এটা কি অর্কিডের কোন প্রজাতি? এটা অর্কিড, এটা হলো অনসোডিয়াম, অর্কিডের নাম হলো অনসোডিয়াম। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি ঘরে বা বারান্দায় রাখতে পারবেন। এটা সবচেয়ে বেস্ট জায়গা হলো একটু শেডের নিচে আর কি। এটা ফুল ইনডোরে থাকবে না, আপনি শেডের নিচে এটা রেখে দিবেন। আচ্ছা, এটা মোটামুটি বছরে 2 বার এটা ফুল আসে। আমাদের কাছে কিছু ফুল ছিল, কিন্তু বাইরে রেখে দেওয়ার জন্য বৃষ্টিতে ফুলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই ছোট ছোট চারাগুলো দেখছি, এগুলো কিসের? হ্যাঁ, এটাও আপনি ইনডোরে খুব ভালো থাকবে এটা। আচ্ছা, এই পাশে একটা কর্নার করেছেন, আমাদের যে এখানে একটা কর্নার আছে, এটা ভার্টিক্যাল ফ্রেম। এই কর্নারটাতে দেখলাম যে মানি প্ল্যান্ট, আর ওটার নাম অবশ্য আমার জানা নেই। এটা হলো মনস্টেয়া। মনস্টেয়ার মধ্যে অনেক ভ্যারাইটি আছে। মনস্টেয়া এটা লোকাল মনস্টেয়া, এটাতে আপনার সবুজ কালার আর ইয়েলো কালার দুইটা। তো আমরা এখানে আসলে এটা দেওয়ার উদ্দেশ্য হলো 4টা ভ্যারাইটি রাখছি কম্বিনেশনের জন্য, দেখতে মানে দূর থেকে দেখতে খুব ভালো লাগবে। বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে এগুলো কিন্তু অনেকে অফিসের বাইরে বড় বড় বিল্ডিং গুলোর সামনে কিন্তু এরকম দেয়ালের মতো করে রাখা হয়। এটা যখন গ্রোথ হবে, দেয়ালের কোনো কি ওরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি? ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমরা যখন দেওয়ালে যখন এটা প্ল্যান্টেশন করব ভার্টিক্যাল ফ্রেম, এখন এটা এখনকার যুগে আমাদের কাস্টমার অনেক চাহিদা, যেটা আমরা এটা অনেক জায়গাতে প্ল্যান্টেশন করছি, নতুন বিল্ডিং করছে, তার একটা ওয়াল আছে, ওয়ালটা ঢাকার জন্য উনি টোটালটা এটা গ্রিন করে দিবেন। তো আমরা এটা গ্রিন করার জন্য আমরা এটা জিওট্যাক্স যেটা আছে সেটা আমরা পকেট সিস্টেম আছে, এবং আমাদের এই যে এটা একটা ফ্রেম আছে, এটা রডের একটা ফ্রেম, এই ফ্রেমে আমরা 2 ভাবে আমরা ভার্টিক্যাল প্ল্যান্টেশন করে থাকি। ম্যাডাম, আপনাকে তো আমাদের এখানে অর্নামেন্টাল অনেক গাছ দেখালাম, চলেন কিছু ব্যতিক্রম কিছু ফলের গাছ আপনাদের দেখাই আসি। এটা আমাদের দেশি এবং বিদেশি দুইটা জাতি আছে, চলুন দেখে নিয়ে আসি, আসেন। আচ্ছা, এখানে একটা শেড দেখতে পাচ্ছি, এটার মধ্যে মনে হচ্ছে সবজি গাছ। ম্যাডাম, আমাদের আসলে এটা সবজি শেড করা আছে। আমাদের যখন যে সিজন, সেই সিজনে আমরা সবজি কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা এটা প্রোডাকশন করে বিক্রি করি। আচ্ছা, চলুন একটু দেখি ভিতরে। হ্যাঁ, শিওর, আসেন আসেন। এখানে আমাদের সব সবজির কিন্তু বীজ ফেলানো হয়েছে, ইভেন কয় তারিখে ডেটে ফেলানো হয়েছে এখানে সব দেওয়া আছে। আমাদের সবগুলোর নামও দেওয়া আছে। হ্যাঁ, কোনটা কোন সবজি সব নাম আছে। সবজি চারাগুলো হচ্ছে কত টাকা করে সেল হয়? সবজি চারা আমাদের এখানতে সর্বনিম্ন 10 টাকা, 10 টাকা থেকে 20 টাকা। আর একটু যদি সাশ্রয়ী মূল্যে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবজি চারাটা সাশ্রয়ী মূল্যে পাবে। এই পাশে হচ্ছে একটা সুন্দর, ভাই এটা কি আমি নিতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, সুন্দর ঘর সাজানোর একটা আমি দেখতে পাচ্ছি, এটা মানি প্ল্যান্ট, তাই তো? হ্যাঁ, মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টটাকে খুব সুন্দর করে হচ্ছে রাখা হয়েছে। এই ধরনের ডেকোরেশন আইটেমও কি পাওয়া যাবে আপনাদের কাছে? হ্যাঁ, এগুলো পাবেন আমাদের কাছে। কিছু সাইকেল আছে, সাইকেলের মধ্যে আমরা এরকম ঝুড়ি দিয়ে মানি প্ল্যান্ট, স্পাইডার, মনস্টে এগুলো দিয়ে রাখি ডেকোরেটরের জন্য। বাহ, বেশ ভালো। সবজি চারাগুলো দেখছি, এখানে কি কি আপনাদের চারা রয়েছে? আচ্ছা, সবজি চারা এখানে সবজি হিসাবে আছে লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, ধুন্দল হবে, ধুন্দলটা যদিও সিজন এখন শেষ হয়ে গেছে, শসা হবে যেটা 12 মাসি, ঢেঁড়স হবে, তারপরে করলা হবে, এগুলো সবগুলো আমাদের কাছে এখন পাবেন। ইভেন আমাদের কাছে পেঁপের চারা আছে, এবং আমাদের কিছু গাছ আছে এখানে, যে রোজমেরি গাছ, যেটা
স্পাইসেস হিসেবে অনেক দাম। হ্যাঁ একটু এক্সপেন্সিভ, কিন্তু এটা কি মানে বীজ থেকে চারা করতে অনেক ডিলে হয় এবং অনেক সময় ফল্ট করে, এজন্য এবং বেশিরভাগ তো ইম্পোর্ট হয়ে আসে। হ্যাঁ এটা আসলে আমরা চারা বীজ থেকে আমরা চারা করছি, এটা আমরা বীজটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, এই বীজ থেকে আমরা চারা করছি। আচ্ছা আর কি কি রয়েছে মশলার মধ্যে? আচ্ছা মশলার মধ্যে আমাদের কাছে এলাচ পাবেন, গোলমরিচ পাবেন, চুইঝাল পাবেন, যেটা এখন মোস্ট ফেভারিট বাংলাদেশে, চুইঝাল দিয়ে মাংস রান্না করে চুইঝালটা পাবেন, দারুচিনিটা পাবেন, পোলাও পাতা, পোলাও পাতাটা আসলে পোলাও, এটা একটা পোলাও পাতার একটা সেন্ট বের হয় পোলাও গাছের পাতাটা। ভাই আমার একটা প্রশ্ন ছিল, এই যে মশলা যে অনেক ধরনের আপনাদের কাছে ভ্যারাইটি রয়েছে, এগুলো কি আমি টবে লাগাতে পারবো নাকি হচ্ছে শুধুমাত্র যে জমিতেই রোপণ করা যাবে? না আপনি টবে, আপনি তো এখন ঢাকাতে আসলে নগর কৃষিটা বেশি হয়, তো আপনি তো ঢাকাতে তো আপনি জমি পাবেন না, সেক্ষেত্রে আপনি টবে লাগাতে পারবেন। ভাই এই পাশে হচ্ছে আমি বেশ কিছু ফলের গাছ দেখছিলাম, একটু পরিচয় করায় দেন যে কোনটা কোন ফল? আমাদের এখানে টোটালটা হলো ফলের সেগমেন্ট, এখানে আমাদের কমপক্ষে প্রায় 70 থেকে 80টা ফলের আইটেম আছে এখানে। হ্যাঁ যেমন এটা দেখতে পাচ্ছি, এখানে যে দেখছেন এটা হলো লঙ্গান হবে। হ্যাঁ লঙ্গান, এটা থাই লঙ্গান বলে। হ্যাঁ অনেক আবার মানে আমাদের লোকাল ভাষায় কাটলিচু বলে আর কি, লিচুর আর কি অল্টারনেটিভ। হ্যাঁ এটার মধ্যে কয়টা ভ্যারাইটি আছে, যেমন এখানে রবি লঙ্গান আছে, এটা লাল কালার হবে। এটা আমি কোনোদিনই দেখিনি যে এটা যে আরো কালার হয়। আচ্ছা এটা আপনার পাতা এবং বডিটা আপনার লাল কালার হবে। আর আরেকটা আছে আমাদের ওই যেটা হলো 4 সিজন লঙ্গান, এটা আর কি আপনার বছরে 3 বারও হবে, 2 বারও হবে, আবার 4 বারও হবে, কিন্তু গ্যারান্টি না, কিন্তু বছরে আপনি 2-3 বার পাবেন মাস্ট বি। আচ্ছা এবং এটা দেখলাম যে আপনি একটা হচ্ছে ব্যাগের মধ্যে এটা রোপণ করেছেন এবং বেশ অনেক ফল এসেছে। হ্যাঁ এটাও যে আমরা জিও ব্যাগে এটা রোপণ করছি, এটা হলো ড্রামের অল্টারনেটিভ, ড্রাম টবের, কারণ এটা আপনি যে কোনো সময় আপনি এটা ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা এই পাশে এটা মনে হয় কাঁঠাল, তাই তো? হ্যাঁ ম্যাডাম এটা কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি। আমরা আছে এটা এখানে আছে, এটা ট্যাঙ্ক ফল বলে, এটা বিশেষ করে সমুদ্র এলাকাতে পাওয়া যায়। আর এটা হলো আমাদের ম্যাঙ্গো স্টিন, এটা একটা বিদেশি ফল ম্যাঙ্গো স্টিন। এখানে আমাদের কিছু জাতের আঙ্গুরের গাছ আছে, এটা আমাদের জয় আঙ্গুর গাছ, যেটা আর কি জাতের নাম, সিডলেস আঙ্গুর আছে, এখানে সব আমাদের সবগুলোতে ট্যাগ দেওয়া আছে। বেশ ভালো একটা আপনারা কিন্তু সুযোগ করে দিয়েছেন, যেখানে আমাদের দেশীয় ফল রয়েছে বা হচ্ছে বাহিরের জাতের ফলও কিন্তু এখানে পাচ্ছে। তারপরে এখানে আমাদের লিচু আছে, সিডলেস লিচু, যেটা বীজ ছাড়া আর কি লিচু, বীজ হবে একবারে ছোট পাবেন বীজ, তবে এটাকে আমরা সচরাচর সিডলেস লিচু বলি। সিডলেস লিচু আছে, বোম্বাই লিচু আছে, তারপর চায়না 3 লিচু আছে। তো আমাদের এখানে মোটামুটি জামরুল গাছ আছে, আমাদের এখানে লাল জামরুল আছে, সাদা জামরুল আছে। তাও এখানে আমাদের কিছু সেগমেন্টে পেয়ারা দেখছেন, আমাদের এখানে 6 থেকে 8টা ভ্যারাইটি পেয়ারা গাছ আছে। থাই পেয়ারা আছে, মাধুরী পেয়ারা আছে, যেটা বাইরে সবুজ ভিতরে লাল, সেটা আছে। এটা খুব রেয়ার বলা যায়, এখন ওটা রেয়ার বলতে এখন কমন হয়ে গেছে, এটা আগে খুব রেয়ার ছিল, এখন সব জায়গাতে পাওয়া যাচ্ছে, কমন হয়ে গেছে। তো ভাই আপনার এখানে তো আমরা অনেক টাইপের গাছ দেখলাম, ফুল ফল ঔষধি গাছ, এবং আমার আরো অনেক কিছু জানার রয়েছে, বিশেষ করে আমরা তো ঘুরে পুরো নার্সারিটা দেখলাম। আর আপনাদের এই যে ব্র্যাক নার্সারির যে কার্যক্রমগুলো, মানে আপনারা কিভাবে পরিচালনা করছেন বা আসলে আপনাদের ব্র্যাক নার্সারির উদ্দেশ্যটা কি এবং কিভাবে আপনারা কাস্টমারদেরকে হচ্ছে সেবা দিচ্ছেন, সেগুলো নিয়ে শুনবো বিরতির পর। ওকে ধন্যবাদ আপু। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। পুরো নার্সারিটা আমি ঘুরে দেখছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে যতক্ষণ আমি এখানে আছি আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, মানে চারিপাশে সবুজের সমারোহ, সেই সাথে অজানা অনেক গাছের সাথে পরিচিত হওয়া। ভাই এই পাশে তো আমি অনেক গাছ দেখতে পাচ্ছি, মানে আমাদের দেশি ফলই মনে হয় বেশি, যে আমের অনেক ভ্যারাইটি রয়েছে, আর কি কি রয়েছে? মানে আমাদের আম গাছের মধ্যে দেশি এবং বিদেশি সব রকমই আছে। ফলের মধ্যে আমাদের দেশি বিদেশি সব রকমই আমরা নার্সারি রাখার চেষ্টা করি, যে কাস্টমার এসে যেন ঘুরে যেন না যায়, কোনো একটা প্রোডাক্টের জন্য না নিয়ে যেন কাস্টমার বাড়িতে ফিরে। আচ্ছা এবং আরো একটা জিনিস জানতে চাই যে আপনারা এখান থেকে তো অনেক ধরনের চারা বিক্রি করছেন, তো যখন একজন গ্রাহক এসে বা কাস্টমার এসে নিয়ে যাচ্ছে, তো তারা আসলে কিভাবে গাছটা রোপণ করবে? মানে আমি যদি ছাদ বাগান বা বারান্দায় লাগাতে চাই, তো সেই ক্ষেত্রে আমি কি ফাইবারের টব ইউজ করবো নাকি মাটির টব ইউজ করবো, কোনটাতে ভালো হবে? প্রথমত কাস্টমার ফল গাছ নিতে আসে, উনি কিন্তু বারান্দায় লাগানোর জন্য নিতে আসে, বারান্দাতে জায়গা
খুবই কম, স্পেস খুবই কম। আসলে ফল গাছের জন্য একটু স্পেসটা বেশি লাগে, রোদটা বেশি লাগে, সাকসেস বেশি হয় না। তো আমরা আসলে সাজেস্ট করি ছাদে লাগানোর জন্য, না হলে মাটিতে লাগানোর জন্য। সেক্ষেত্রে যদি ছাদে লাগাই তাহলে সেক্ষেত্রে মাটির টব আছে, জিও ব্যাগ আছে, ফাইবারের টব আছে, সিমেন্টের টব আছে। সবচেয়ে বেস্ট হলো জিও ব্যাগ। যদি কাস্টমার যদি বলে না আমি একটু ডেকোরেটেড চাচ্ছি, তাহলে আমরা সিমেন্ট টব বা ফাইবারের টব, যদি বলেন আমি এগুলো কিছুই নেবো না, আমি ডামে লাগাবো, এন্ড কাস্টমার উপর ডিপেন্ড করে, এবং আমরা সবকিছু কাস্টমারকে বলে নিই। এন্ড কাস্টমার যদি বলে না আমি ডেকোরেটের জন্য এটা লাগাবো, তাহলে আমরা ওখানে সিমেন্টের টব কাস্টমারকে সাজেস্ট করি। আর এটা আসলে কিভাবে লাগাবে, মাটি কিভাবে প্রস্তুত করতে হবে, মাটিতে কি কি দিতে হবে, মাটিতে অনেক পোকামাকড় থাকে, সেটার জন্য কি দিতে হবে, আমরা কাস্টমারকে সবগুলো ইনশিওর করে আমরা কাস্টমার কাছে আমরা ফল গাছ বিক্রি করি। এবং যদি সেগুলো যদি কাস্টমার কাছে কোনো ইকুইপমেন্ট যদি না থাকে, তাহলে আমরা সেগুলো প্রোভাইড করি। একজন গ্রাহক বা ক্রেতা কিন্তু খুব আশা নিয়ে একটা নার্সারিতে আসে, তো ব্র্যাক নার্সারিতে আসলে আসলে গ্রাহকরা কি ধরনের সুবিধা পাবে বা আপনারা কিভাবে কোয়ালিটি ইনশিওর করছেন? আসলে আমাদের ব্র্যাকের একটা রেপুটেশন আছে, তো আমরা ব্র্যাকের যেন কেউ যেন ব্র্যাকের যেন না ভুল বুঝে বা ব্র্যাকের যেন রেপুটেশন যেন নষ্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কাজ করি। যেমন আমরা প্রত্যেকটা জাতের আলাদা আলাদা ট্যাগ দিই, যেমন জাতটা যেন ইনশিওর হয়, কোনো কাস্টমার নিয়ে গিয়ে যেন না ঠকে। হ্যাঁ, যেমন আমরা প্রত্যেকটা যেখান থেকে আমাদের গাছ আসুক, আমরা কিন্তু কিউআর কোড কোনটা কোন জাত, এটা কিন্তু আমরা কিন্তু আলাদা করে রাখি। হ্যাঁ, যে একটা কাস্টমার আসলে বললো যে আমি একটা আম নিব, আমরা আরেকটা আম দিয়ে দিছি, তাহলে কাস্টমার কিন্তু প্রতারিত হয়ে যাচ্ছে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা এটা খুব ফলো আপে রাখি, তো আমরা সেদিকে আমরা খুবই কনসার্ন। আর আরেকটা কথা হচ্ছে যে কাস্টমার কিন্তু আমাদের নার্সারিতে আসে সব ওয়ান স্টেপে, কিন্তু ওনারা সব সেবা নিতে আসে। তো আমরা সবসময় কাস্টমারকে সেই সেবাটা দেওয়ার চেষ্টা করি। যেমন কাস্টমারের রোগবালাই নিয়ে আমাদের কাছে আসে, ওনার গাছে কি কি সমস্যা হচ্ছে, ফল কেন হচ্ছে না, পোকায় কেন খাচ্ছে, কি ওষুধ দিলে কি হবে। আমাদের কিন্তু এখানে কিন্তু ডিপ্লোমা কৃষিবিদ অনেক আমাদের কর্মী আছে যারা কাস্টমারকে সেই সাপোর্টটা দেয়। হ্যাঁ, এবং ইভেন কাস্টমার যদি কোনো সার্ভিস যদি আমাদের কাছে নিতে চায়, যেমন মালি সার্ভিস আছে, তারপরে ওনার এখানে মেইনটেন্সের জন্য কিছু লোক লাগবে, সেক্ষেত্রে আমরা ওটা সাপোর্ট করি। বা যদি কোনো কনসালটেন্ট যদি উনি চায় যে উনি গাছ অনেক লাগিয়েছে কিন্তু আসলে সেবাটা পাচ্ছে না, যে কি করলে কি হবে সেই সেবাটা পাচ্ছে না, সেটা আমরা সাপোর্টটা মানে কাস্টমারকে দিই। তার মানে একজন নগর কৃষক বা ছাদ বাগানি তাদের সমস্ত তথ্য যেরকম জানতে পারছে গাছ সম্পর্কে, সেই সাথে আপনারা এটাও নিশ্চিত করছেন যে কিভাবে তাদেরকে সরজমিনে সাপোর্টটা দেওয়া যায়। জি ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, আরটিভিকে ধন্যবাদ আমাদের ব্র্যাক নার্সের পক্ষ থেকে যে এমন একটা সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমরা আপনাদের এই ব্র্যাক নার্সারিটা ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদের এখানে এত এত সংগ্রহ রয়েছে, তাছাড়া অনেক অপরিচিত গাছের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো ভাই, আপনাদের ব্র্যাক নার্সারির একদম প্রতিষ্ঠা কাল থেকে শুরু করে মানে আজ পর্যন্ত বেশ অনেকটা লম্বা তো জার্নি, তো আসলে কোন উদ্দেশ্যটা নিয়ে আপনাদের নার্সারি কার্যক্রমটা শুরু হয়েছিল? জাতের বিশুদ্ধতা বজায় রেখে এবং উন্নত জাতের চারা সরবরাহ করার লক্ষ্যে ব্র্যাক নার্সারি 1988 সালে প্রতিষ্ঠিত হয়। মানে কি কি সার্ভিস দিয়ে থাকেন? ঢাকা শহরে যারা ছাদে বাগান করতে চাই তাদের জন্য আমরা রুফটপ গার্ডেনের প্যাকেজ আছে, আর যাদের এক্সিস্টিং বাগান আছে তাদের কোনো মেনটেনেন্সের প্রয়োজন হলে আমাদের মালি সার্ভিসের টিম আছে, তারা দক্ষ টিম, তারা রিকোয়ারমেন্ট বুঝে, কাস্টমারের চাহিদা বুঝে ওই রিকোয়ারমেন্ট দেয়। আর যারা নতুন বাগান করতে চাই তাদেরকে আমরা হেল্প করি বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে। আমাদের আমরা চাই যাতে কৃষকের ছাদেই হোক তার সবজির উৎস, সাথে সাথে যাতে বাগান থাকে। যারা এরকম আমাদের 3 ধরনের প্যাকেজ আছে, যেমন 6 জন ফ্যামিলি মেম্বার হলে কেমন বাগান হইতে হবে, 10 জন হলে কেমন হয়, 12 জন হলে কেমন হয়। ফ্যামিলি মেম্বারের সংখ্যার উপর নির্ভর করেও আমরা ছোট ছোট প্যাকেজ তৈরি করছি। সবজি বাগানের বর্ষপঞ্জি আছে, ওই অনুসারে আমরা কখন কি গাছ লাগাতে হবে ওইটা ছাদ বাগানীদের পরামর্শ দিয়ে থাকি। তো এছাড়া আর কি কি পরিকল্পনা রয়েছে ব্র্যাক নার্সারি? উন্নত জাতের চারা সরবরাহ করার জন্য আমরা 14,000 মাতৃ বাগান তৈরি করছি। ওখান থেকে আমরা চারা উৎপন্ন করে কৃষক পর্যায়ে পৌঁছায় দিই। এতে আমরা আমাদের কোয়ালিটিটা ধরে রাখছি, চারার গুণগত মানসম্পন্ন চারা সরবরাহ করি। যারা বাগান করতে চাই কেবল তাদের আগ্রহ এবং সময়টা দিতে পারলেই আমরা বাকি দায়িত্ব আমরা নিয়ে নিই, আমরাই করে দিই তাদেরকে। আসলে আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই উচিত যে যার জায়গা থেকে সাধ্য মতো যেন গাছ রোপণ করে, এবং আপনারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছেন সেই ধারা যেন অব্যাহত থাকে। ব্র্যাক নার্সারির জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা কৃষক বা খামারি আছেন, ভাবছেন আপনাদের সফলতার গল্প কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য রয়েছি আমরা। আর টিভির পর্দায় যদি আপনি আপনার সাফল্যের গল্প তুলে ধরতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে।
0187818407। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই পরিবেশের যত্ন নিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।